এখন পরমাত্মা বলেন कि जैसे माता गर्भ को रखे यतन बना और ठेस लगे ते अक्सीन होए तेरी ऐसे भक्ति जावे। যেমন কোনো বোন কোনো কন্যা গর্ভবতী হয়েছে, এখন সেই জানে সেই গর্ভের মূল্য কতটা। রাত্রির সময়ে পাশ ফেরার সময়ে সে ভাবে, হে ভগবান, আমার সন্তানের যেন কোনো অঘটন না ঘটে। রাতেও এমন চিন্তায় উঠে বসে থাকে, হয়তো কোথাও শরীর না ঘুরে গিয়েছে। উঁচু নিচুতে পা রাখার সময়ও সে চিন্তা করে, এমনকি ওজন তুললেও খুব সতর্ক থাকে সে, যাতে আমার গর্ভের সন্তান সফল হয় এবং আমি সন্তান প্রাপ্ত করতে পারি। তো পরমাত্মা বলেন, এইভাবে আপনি যেদিন থেকে মন্ত্র পেয়েছেন সেই দিন থেকে আপনার আত্মার ভিতরে ভক্তিরূপী এই লাল গর্ভ শুরু হয়ে গিয়েছে। আর একে এত সতর্ক থাকতে হবে, একে এমনভাবে রাখতে হবে যেমন মাতা গর্ভকে খুব যত্ন করে রাখে। और ठेस लगे तो अक्सीन हुए तेरी ऐसे भक्ति जावे नसावे। তো তিনি ভক্তি নষ্ট করে ফেলেছেন। গুরুজির উপর বিশ্বাস উঠে গিয়েছে, অভিমান প্রবেশ করেছে। অভিমান এই জীবের সব থেকে বড় শত্রু। অহংকারের কারণেই জীব মার খায়। আর জীবের অহংকার কি? তিনি এখানে প্রধানমন্ত্রী হন বা তিনি সমগ্র পৃথিবীর রাজা হন, তিনি 1 মিনিটে তার আংশিক প্যারালাইসিস হয়ে যেতে পারে। মুখ বেঁকে যেতে পারে, হাত উঠতে পারে না, মুখের ভিতর মাছি আসা যাওয়া করতে পারে। কিসের অহংকার? এই মাটির। তো কাল আমাদেরকে এই অজ্ঞানতার দ্বারা এত মূর্খ বানিয়ে দিয়েছে যে আমরা এই মাটিরও অহংকার করি, নিজেকে সুপিরিয়র বলে মনে করতে লাগি।